অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জানাতে এসেছি। এর মধ্যে কিছু পোস্টের টেন্টেটিভ এক্সাম ডেট ডিক্লেয়ার করা হয়েছে এবং ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে তিনটি পোস্টের সিলেকশন ক্যান্ডিডেটদের লিস্ট জারি করা হয়েছে যারা লিখিত পরীক্ষায় বসবে। এবং অপরটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে দুদিন ধরে হিউজ কোয়েরি আসছিল, যেটা হলো ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে ট্যুরিস্ট গাইড পোস্টের যে 25 নোস অ্যাপ্লিকেশন করার জন্য বের হয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা কীভাবে লিখবে, কীভাবে জমা করবে, এটা নিয়ে তোমাদের হিউজ কোয়েরি আসছিল। এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে, কোথায় জমা করবে, কীভাবে করবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সুতরাং তিনটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে এসেছি। ভিডিওটা আশা করি তোমাদের খুবই কাজে আসবে। চলো আমরা ডিটেলস এক এক করে তিনোটা আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি, হাইকোর্ট, এসএসসি, রেলওয়ে, টিপিএসসি, ত্রিপুরা পুলিশ, ফায়ার সার্ভিস, ফরেস্টার, ফরেস্ট গার্ড, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। গত 6 বছরের উপর হয়ে গেছে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি, এই 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে, অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি 10 জনকে যদি তুমি জিজ্ঞেস করো, 5 থেকে 7 জন পাবে, আমি গ্যারান্টির সঙ্গে বলছি, বলবে হ্যাঁ কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। ঠিক আছে, চলো প্রথম যে নোটিফিকেশনটা তোমাদের সামনে নিয়ে এসেছি, এখানে সিলেকশন ক্যান্ডিডেট লিস্ট ফ্রম ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেখানে 3টি ক্যাটাগরির পোস্টের জন্য কিছুদিন আগেই অ্যাপ্লিকেশান নিয়েছিল এবং সেই অ্যাপ্লিকেশানে তোমাদের কিছু ক্যান্ডিডেটদের সিলেকশন হয়েছিল এবং কিছু ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশানে কোনো ফল্ট থাকার কারণে বলা হয়েছে আবারও তারা অ্যাপ্লাই করতে পারবে, মানে অ্যাপ্লিকেশনটাকে কারেকশন করার জন্য বা জমা করার জন্য তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল। ফাইনালি যারা জমা করেছে, সর্বমোট তাদের যারা সিলেক্ট হয়েছে, ফাইনালি তাদের সিলেকশন ক্যান্ডিডেটের লিস্ট বের হয়েছে। কোন কোন পোস্টের? অপটোমেট্রিস্ট, যেখানে 424 জন ক্যান্ডিডেট লিখিত পরীক্ষার জন্য, তারা যখনই লিখিত পরীক্ষা হবে, কিছুদিনের মধ্যে লিখিত পরীক্ষার নোটিফিকেশন বের হবে, তারা লিখিত পরীক্ষা রিটার্ন এক্সামে বসবে। ঠিক আছে, অপটোমেট্রিস্ট 424 জন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি 299 জন ক্যান্ডিডেট এবং ল্যাব টেকনিশিয়ান ব্লাড 757 জন ক্যান্ডিডেট। সর্বমোট 424, 299 এবং 757 জন ওরা লিখিত পরীক্ষায় বসবে। তাদের নামের লিস্ট দেওয়া হয়ে গেছে, যেমন এই যে নামের লিস্টটা, এখানে নেম সব কিছু রয়েছে। এখানে হয়তো বা তোমরা বুঝছো না, এখানে অনেকগুলো নাম রয়েছে, এখানে তো পরে পসিবল হবে না পরে তোমাদেরকে শোনানো। সুতরাং এটা তোমরা চেক আউট করে নেবে। কীভাবে চেক আউট করবে? আমাদের ভিডিও ডেসক্রিপশনে টাইটেলের নিচে যাও, মোর বলে ছোটো লেখা আছে, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে দেখবে এক এক করে 3টা আছে, তোমরা পেয়ে যাবে যে সিলেকশন লিস্ট, অপটোমেট্রি সিলেকশন লিস্ট, রেডিওলজি ইমেজিং টেকনোলজি সিলেকশন লিস্ট, ল্যাব টেকনিশিয়ান। এক এক করে তোমার যেটা প্রয়োজন তুমি ক্লিক করলেই তোমার সামনে পুরোটা ওপেন হয়ে যাবে, তুমি দেখে নাও। ঠিক আছে, এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট। যারাই সিলেকশন হয়েছো তাদেরকে লিখিত পরীক্ষার জন্য মানে ভালো করে প্রিপারেশন করো, তোমাদের সাবজেক্ট অনুসারে তোমরা ভালো করে প্রিপারেশন করে লিখিত পরীক্ষা ক্লিয়ার করো এবং তোমাদের ড্রিম জবটাকে তুমি নিয়ে নাও। আমাদের তরফ থেকে তোমাদের বেস্ট উইশেস থাকছে। ঠিক আছে, চলো সেকেন্ড যেটা সবচেয়ে বেশি কোয়েরি আমি পেয়েছি দুদিনে, যেটা হলো ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে গত 3 দিন আগে, যেটা আমরাই তোমাদেরকে সর্বপ্রথম জানিয়েছিলাম, 25টি পোস্টের জন্য ট্যুরিস্ট গাইড, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা ছিল 25টি শূন্যপদ, এর মধ্যে এসসিদের জন্য 4টা ছিল, এসটিদের জন্য 8টা ছিল, ইউআরদের জন্য 13টা ছিল। বলা হয়েছিল অফলাইন বাই হ্যান্ড অ্যাপ্লিকেশান জমা করার জন্য, নাকি অনলাইন। ভালো করে শুনে নাও, অফলাইন বাই হ্যান্ড অ্যাপ্লিকেশান জমা করার জন্য, এবং জমা করার লাস্ট ডেট বলা হয়েছিল আগামী মাসের 8 তারিখ পর্যন্ত। ঠিক না, আগামী মাসের 8 তারিখ পর্যন্ত লাস্ট ডেট বলা হয়েছিল এর মধ্যে জমা করার জন্য। অনেকের কোয়েরি, দাদা কীভাবে জমা করবো? দেখো, জমা করতে হলে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। আমি বলছি একটি সাদা কাগজে, তুমি নিজের হাতেও লিখতে পারো বা কম্পিউটার দোকান থেকে টাইপ করো তুমি বের করে নিয়ে আসতে পারো।
বুঝতে পারলে? নিজের হাতেও লিখলে হবে। সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে তোমাদের যে অ্যাড্রেস আমি বলেছিলাম, যেমন টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, শ্বেতমহল প্যালেস কম্পাউন্ড, আগরতলা, সেখানে গিয়ে বাই হ্যান্ড জমা করার কথা বলা হয়েছে আপ টু 8/9/2025 মধ্যে। ঠিক আছে, তাহলে তোমরা কিভাবে জমা করবে? প্রথম যদি একটা অ্যাপ্লিকেশন সাদা কাগজে লিখো বা কম্পিউটার দোকান থেকে টাইপ করে বের করো, এইভাবে বের করবে। আমি তোমাদেরকে একটি আবেদনের একটি নমুনা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটা হুবহু তোমরা করতে পারো, নিজের নাম নাম্বার সব কিছু চেঞ্জ করে। একটু ভালো করে বুঝে নাও। যেমন অ্যাপ্লিকেশনটা যদি তুমি লিখো, কি লিখবে? প্রথমে টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, শ্বেতমহল প্যালেস কম্পাউন্ড, আগরতলা 799001 ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে, সাবজেক্ট কি লিখবে? সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টুরিস্ট গাইড, মানে তুমি টুরিস্ট গাইডের জন্য আবেদন করছো। ঠিক আছে, স্যার ম্যাডাম দিয়ে দেবে উইথ রেফারেন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা অবশ্যই তুমি বসাবে, যেটা তুমি পেয়ে যাবে, এটাও নোট করতে পারো, বা তোমার যে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটাতে রয়েছে, আই হেয়ারবাই অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ টুরিস্ট গাইড। ঠিক আছে, অন কন্ট্রাকচুয়াল বেসিস, মাই ডিটেলস, তোমার ডিটেলসটা ফলোস। দেখে নাও, ভালো করে বুঝে নাও। 1 থেকে 12 নম্বর পর্যন্ত তোমাকে এখানে ডিটেলস দেওয়ার কথা বলা হয়েছে। 1 নাম্বার কি রয়েছে? নেম অফ দ্য পোস্ট কি? টুরিস্ট গাইড। ইউর নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমার নামটা বসাবে সুন্দরভাবে, কেয়ারফুলভাবে বসাবে। তারপরে আমি 12 নম্বরে এসে পড়েছি, 1-2 এর পর 12 পড়েছি কি, তোমরা কনফিউজড হবে না, আমি ভালো করে নিচ্ছি। এখানে আমি 1, 2, 3 করে 10 করে সবগুলো বসাচ্ছি না, এগুলো তুমি 3, 4 করে, ওই দেখো এখানে সুন্দরভাবে অ্যাপ্লিকেশনের মধ্যে সুন্দরভাবে দেওয়া রয়েছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, তাহলে তুমি 1, 2, আমি প্রথম নমুনা দেখিয়ে দিয়েছি, 1, 2, সেম নিচে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এভাবে বসাবে। 12 নম্বরে কি দেওয়া হয়েছে? মোবাইল নাম্বার। ভালো করে মোবাইল নাম্বার দেবে, মনে রাখবে মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার হওয়া প্রয়োজন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ওরা কিন্তু তোমাকে ইনফর্ম করবে, ভালো করে শুনে নাও। আচ্ছা, তারপর তোমার ইমেল আইডি অবশ্যই দেবে, ভালো করে বুঝে নাও। হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি ভালো করে দেবে। ঠিক আছে, 12 নম্বর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে মাঝখানে কিন্তু এইভাবে দেবে না, কিন্তু 1, 2 এর পর 12 কিন্তু দেবে না। আমি বারবার বলছি, আমি তোমাদেরকে বোঝানোর জন্য নমুনা নিয়ে এসেছি। 1, 2 এর পর 3, 4 এগুলো কোথায় পাবে? ওই দেখো যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, যে নোটিশটা বের হয়েছে, নোটিশের মধ্যে সুন্দরভাবে রয়েছে, যেভাবে রয়েছে এইভাবে 3, 4, 5, 6 করে বসিয়ে দাও। ঠিক আছে, তারপরে লিখবে আই এম প্রফিসিয়েন্সি ইন হিন্দি অ্যান্ড ইংলিশ। আচ্ছা, ইংলিশও দেবে, ইংলিশ এখানে ইংলিশ, হিন্দি অ্যান্ড বেঙ্গলি বেঙ্গলি অ্যান্ড অ্যাভেলেবেল ফর দ্য ওয়াক ইন ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট। ঠিক আছে, আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইড ট্রু। তুমি যে মানে ইনফরমেশনটি দিচ্ছ, এটা তোমার নলেজে তুমি তোমার রাইট। ঠিক আছে, বেস্ট অফ মাই নলেজ, এই লাইনটা লিখে দেবে। লিখে নিচে দিয়ে দেবে তোমার ইউর ফেথফুল্লি ইউর নেমটা বসাবে, অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা তোমার দিয়ে দেবে। ঠিক আছে, ইউর ফেথফুলি দিতে পারো বা অ্যাপ্লিক্যান্ট বাই দিতে পারো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, অ্যাপ্লিক্যান্ট বাই দিলেও হবে। এখানে সিগনেচার করে এই ডিটেলসটা দিয়ে দেবে। আশা করি বুঝতে পারলে, এভাবে অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। ঠিক আছে, আবারও বলছি, 1, 2, 3, 4, 5 করে 12 নম্বর পর্যন্ত বসাবে কিন্তু। ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দেবে, মোবাইল নাম্বার। বুঝতে পারলে? চলো, এটাই নিয়ে অনেকদিন তোমাদের অনেক কোয়ারি ছিল, আশা করি আর কোনো কোয়ারি থাকবে না। সুন্দরভাবে নিজের হাতেও লিখতে পারো বা কম্পিউটার দোকান থেকে তুমি বের করে নিতে পারো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। চলো, তারপরে তোমাদের এখানে নেক্সট যে আমি বললাম, টিপিএসসির মাধ্যমে টিপিএসসি থেকে গতকালকে টেন্টেটিভ কিছু এক্সাম ডেট দেওয়া হয়েছে। হ্যাঁ, টেন্টেটিভ এক্সাম ডেট, যেখানে প্রিলিমস এক্সাম, মেইনস এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউ দেওয়া রয়েছে। কোনটি দেওয়া রয়েছে দেখানো? 1 নম্বরে দেওয়া রয়েছে সিনিয়র ইনফরমেটিভ অফিসার আন্ডার ত্রিপুরা ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট থেকে, যেটা বের হয়েছিল 11/2024 11 নম্বর নোটিফিকেশন ছিল, যেটা ইন্টারভিউ এবং পার্সোনালি টেস্ট 15/10/2025 টেন্টেটিভলি হচ্ছে। তারপরে রয়েছে প্রোগ্রামার আন্ডার ইলেকশন ডিপার্টমেন্ট। ঠিক আছে, যেটার টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে পার্সোনাল ইন্টারভিউর 19/10/2025। হ্যাঁ, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আন্ডার ইলেকশন ডিপার্টমেন্ট, যেটার ইন্টারভিউ এবং পার্সোনালি টেস্টের ডেট দেওয়া রয়েছে 29/10/2025। ঠিক আছে, তারপরে মিসলিনিয়াস পোস্ট থ্রু ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, যেটা 2023-এর। ঠিক আছে, 2023-এর 13 নম্বর নোটিফিকেশন ছিল। ভালো করে বুঝে নাও, 2023-এর নোটিফিকেশন বের হয়েছিল, 13 নম্বর নোটিফিকেশন, যেটার মেন এক্সাম 10/11/2025 হচ্ছে। ঠিক আছে, তারপর রয়েছে প্রিন্সিপাল ফর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ আন্ডার এডুকেশন হায়ার ডিপার্টমেন্টে, যেটা 2025-এর 6 নম্বর নোটিফিকেশন ছিল, সেটা ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট হচ্ছে 17/11/2025। তারপর রয়েছে ফিশারি অফিসার। ঠিক আছে, আন্ডার ত্রিপুরা ফিশারি ডিপার্টমেন্ট, যেটা 2025-এর 4 নম্বর নোটিফিকেশন ছিল টিপিএসসি থেকে, যেটার ইন্টারভিউ পার্সোনালি টেস্ট হচ্ছে 24/11/2025। ঠিক আছে, তারপর রয়েছে
ডাইরেক্টরেটস অফ দ্য প্রেসক্রিপশন আন্ডার হোম ডিপার্টমেন্ট, যেটা তোমাদের 2025-এর 20 নাম্বার নোটিফিকেশন ছিল, সেটা রিটার্ন এক্সাম হচ্ছে 9/12/2025, ঠিক আছে। তারপরে ডেপুটি ডাইরেক্টরেটস অফ দ্য প্রেসেস আন্ডার হোম ডিপার্টমেন্ট, যেটা 22 নাম্বার নোটিফিকেশন ছিল 2025-এ, সেটা রিটার্ন এক্সাম হচ্ছে 9/12/2025, ঠিক আছে। তারপরে এগ্রিকালচার অফিসার আন্ডার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেটা 2025-এর 21 নাম্বার নোটিফিকেশন ছিল, সেটা রিটার্ন এক্সাম হচ্ছে 11/1/2026, ঠিক আছে। তারপরে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ফর ভেরিয়াস ডিপার্টমেন্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, যেটার 2025-এর 19 নাম্বার নোটিফিকেশন ছিল, সেটা রিটার্ন এক্সাম হচ্ছে 18/1/2025, ঠিক আছে। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট একদম ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে, নিয়ে পড়তে পারো, ঠিক আছে। গতবার যারা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে ফাইনাল সিলেকশন হয়ে গেছে, ওরা কিন্তু ভালো একটা রেসপন্স পেয়েছে। 5 জন না 6 জন আমাদের স্টুডেন্ট কিন্তু রয়েছে, ঠিক আছে, যারা ফাইনাল সিলেকশন পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ, চলো নেক্সট রয়েছে কি 11 নম্বর, যেটা রয়েছে ইউথ অর্গানাইজেশন আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট, যেটা 2025-এর 1 নাম্বার নোটিফিকেশন ছিল, যেটা রিটার্ন এক্সাম হচ্ছে 22/2/2026, এবং মিসলেনিয়াস পোস্ট থ্রু ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম, যেটা 18 নম্বর কিছুদিন আগে বের হয়েছে, 18 নম্বর নোটিফিকেশন ছিল 2025-এর, সেটার প্রিলিমস এক্সাম হচ্ছে 1/3/2025। কম্বাইন্ড 4-এর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে, নিয়ে পড়তে পারো। যদি চাও প্রথমে প্রি নিয়ে পড়তে পারো, প্রি ক্লিয়ার করার পরে কিছু সময় পাওয়া যায়, ভালো সময় পাওয়া যায়, তখন তোমরা মেন্স নিয়ে পড়তে পারো, ঠিক আছে। তাহলে এই ছিল টেন্টেটিভ ডেট, যারা যেটাতে অ্যাপ্লিকেশন করে রেখেছো ওই হিসাবে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট করো, ঠিক আছে। আর বিভিন্ন আপকামিং এক্সামের নোটিফিকেশান এবং প্রিপারেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে, আর এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে জানিয়ে দাও। তোমাদেরকে ইনফর্ম করে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। তাছাড়া যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। মনে রাখবে, কর্মবার্তা অনলাইন যখনই অথেন্টিক এবং অফিসিয়াল নোটিফিকেশন বের হয়, সেটার মূলে কিন্তু আমরা তোমাদেরকে ইনফর্ম করি, ঠিক আছে। কেন এই কথাটা বললাম, গত 2 দিন আগে ত্রিপুরা হাইকোর্টের যে গ্রুপ ডি পিওনের যে রেজাল্ট হয়ে গিয়েছিল 13টা পোস্টের জন্য, সেটার পার্সোনাল ইন্টারভিউর অ্যাডমিট কার্ড হাইকোর্ট থেকে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছিল 25/8 থেকে বের হবে। বাট এখন পর্যন্ত, আমি ভিডিওটা মর্নিংয়ে বানাচ্ছি, এখন পর্যন্ত এটা আউট হয়নি। সেটার মূলেই কিন্তু আমরা তোমাদেরকে ইনফর্ম করেছিলাম। বাট অনেকে বলেছিল, দাদা কোথায় থেকে বলে দিলেন, হাওয়া নাকি? না, হাওয়া কর্মবার্তা অনলাইন কখনো কথা বলে না, এটা মনে রাখবে। যখন অফিসিয়াল নোটিফিকেশন আউট হবে, সেটার মূলেই আমরা কথা বলি, ঠিক আছে। চলো, বেস্ট অফ লাক সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।